ও পজিটিভের বদলে এ পজিটিভ ভুল রক্ত দেওয়ার অভিযোগ তাম্রলিপ্ত মেডিকেলে আইসিসিউতে রোগী। পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল রক্ত দেওয়ার গুরুতর অভিযোগ উঠল। অভিযোগ ও পজিটিভ রক্তের প্রয়োজন থাকা সত্ত্বেও এক রোগীকে এ পজিটিভ রক্ত দেওয়া হয়। রক্ত দেওয়ার পরই রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিসিউতে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে রোগীর পরিবারের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন রোগীর স্বামী। অভিযোগকারী দুলাল চন্দ্র গুঁড়ি পূর্ব মেদিনীপুরের ময়না থানার পূর্ব দোবান্দি গ্রামের বাসিন্দা। তার দাবি, প্রায় 20 দিন আগে স্ত্রী মিনু বর্মন গুঁড়ির শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। তাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন চিকিৎসকের পরামর্শে ও পজিটিভ রক্ত দেওয়া হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। তারা আরও অভিযোগ, গত 2রা জুলাই সন্ধ্যায় ফের অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। রাত 8:30 নাগাদ তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক রক্তের ব্যবস্থা করতে বললে তিনি ব্লাড ব্যাংক থেকে রক্ত এনে দেন। অভিযোগ, রোগীর ব্লাড গ্রুপ ও পজিটিভ হওয়া সত্ত্বেও তাকে এ পজিটিভ রক্ত দেওয়া হয়। রক্ত শরীরে যেতেই রোগীর তীব্র অস্বস্তি, জ্বর, যন্ত্রণা এবং শারীরিক প্রতিক্রিয়ায় কাতরাতে শুরু করেন। পরে রক্ত দেওয়া বন্ধ করে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। পরিবারের আরও অভিযোগ, কিছুটা স্থিতিশীল হওয়ার পরও পুনরায় একই ভুল রক্ত দেওয়া হয়। এরপর রোগীর অবস্থার আরও অবনতি হয়। গলায় তীব্র ব্যথা, পেটে যন্ত্রণা, প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ সহ একাধিক জটিলতা দেখা দেয়। পরে তাকে আইসিসিউতে স্থানান্তর করা হয়। দুলাল চন্দ্র গুঁড়ি বলেন, প্রায় 20 দিন আগে স্ত্রীর হিমোগ্লোবিন কমে যাওয়ায় ভর্তি করেছিলাম। তখন ও পজিটিভ রক্ত দেওয়া হয়েছিল। সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল। বৃহস্পতিবার রাতে ফের অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করি। রাতে রক্ত দেওয়ার পর থেকেই ওর শরীর খারাপ হতে থাকে। পরের দিন সকালে ব্লাড ব্যাংকে গিয়ে দেখি এ পজিটিভ রক্ত দেওয়া হচ্ছে। তখনই জানাই আমার স্ত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ। তখন জানতে পারি আগের রাতেও এ পজিটিভ রক্তই দেওয়া হয়েছিল। ব্লাড ব্যাংক বলছে হাসপাতাল ভুল লিখেছে। হাসপাতাল বলছে ব্লাড ব্যাংকের ভুল। আমার স্ত্রীর যদি কোনো ক্ষতি হয় তার সম্পূর্ণ দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে। রোগীর আত্মীয়া চন্দনা বিজলি বলেন, অন্য গ্রুপের রক্ত দেওয়ার পর থেকেই রোগীর প্রস্রাবের সমস্যা, গলা ও পেটে তীব্র ব্যথা শুরু হয়। ক্রমশ দুর্বল হয়ে পড়েন। পরে তাকে আইসিসিউতে নিয়ে যাওয়া হয়। একটা মেডিকেল কলেজ হাসপাতালে এমন ঘটনা কিভাবে ঘটতে পারে? উল্টো কর্মীরা আমাদেরই প্রশ্ন করছেন। আমরা কোনো দেখে রক্ত দিইনি। ঘটনায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। তো বলছি, আপনার ভাইয়ের বউর কি হয়েছিল? আমার ভাইয়ের বউয়ের প্রথমে ব্লাড কমে গিয়েছিল, মানে 5.8 হয়ে গিয়েছিল আগে, 15-22 দিন আগে। এবার আমি এই হাসপাতালে ভর্তি করেছিলাম। এবার সেখান থেকে রক্ত দিয়ে আমি সুস্থ করে নিয়ে বাড়ি গিয়েছি। এবার 22 দিন পর আবার ওই সেই একই অবস্থা হয়ে গেছে। আমি এখানে ভর্তি করিয়েছি। কাল রাতে ওর রক্তের গ্রুপ ছিল ও পজিটিভ, তাকে দিয়ে দিয়েছে এ পজিটিভ। এখন কি সমস্যা হচ্ছে, আমার ভাইয়ের বউ যে পেচ্ছাপ হচ্ছে লাল, মানে রক্ত এসছে, আবার কণ্ঠ এত ব্যথা যে সে কিছু করতে, মানে ঘোরটাও গিলতে পারেনি। পেট প্রচুর ব্যথা, সে আবার শরীর একদম দুর্বল হয়ে আসছে পরকে পর। এখন তাকে আইসিইউতে ভর্তি করছে। হ্যাঁ হ্যাঁ, আইসিইউতে ভর্তি করেছে। এখানে ব্লাড ব্যাংকে বলেছিলেন যেরকম ভুল রক্ত দিয়েছে? হ্যাঁ, আমার ভাই বলেছিল। আমার ভাইকে তাকে সে শাসাচ্ছে, তুমি কেন নিয়ে যাওনি দেখে, আমাকে ভুল বলছো কেন? আর ঠিকই আছে, তাহলে আমার ভাই বলছে যে আমি তো মূর্খ, আমি পড়তে জানি না, আমি কি করে দেখবো? বলছে যে কি ঠিক আছে, তুমি তো পাশের লোক কেউ কি নেই, তাকে কি আপনি দেখাতে পারেননি? আমার ভাইকে আরও শাঁসিয়ে যাচ্ছে। বুঝতে পারলেন কি করে যেটা ও পজিটিভের যে জায়গায় এ পজিটিভ? সকালে যখন আমরা ওইটা রাতে দিয়েছিল, সকালে যখন রক্তের জন্য আসে তখন বলছে নিয়ে যাও, এই রক্তটা তোমাদের এ পজিটিভ রক্ত তোমার স্ত্রীকে দেওয়া যাবে। আমার ভাই তখন বলছে যে না, এটা তো আমার স্ত্রীর ও পজিটিভ না, এ পজিটিভ নয়, ও পজিটিভ। বলে হ্যাঁ, কালকে তো এ পজিটিভ দেওয়া হয়েছে, এটাই দিয়ে দাও। তখন বলে না, আবার বলে তাহলে প্রমাণ দেখি। আমার ভাই তখন ওই প্রমাণ দেখিয়েছিল এখানে। তারপরে যা প্রমাণ দেখিয়ে দিয়েছে, আমার ভাইকে শাঁসাচ্ছে, তুমি কেন নিয়ে যাওনি দেখি। কন্ডিশন কি রয়েছে? এখন তো খারাপ, এখন তো আইসিইউতে ভর্তি করেছে। কর্তৃপক্ষ কিছু বলেছে? হসপিটাল কর্তৃপক্ষ? হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে কিছু বলেনি। সেই সকাল থেকে আমাকে আমার ভাই যখন সুপারের কাছে জানাতে যায়, আমার ভাইকে বলছে তোমরা বসো, তুমি, আমি তোমাকে বলবো কিছুক্ষণ পরে। তারপরে তো ওরা ভিতরে সবাইকে দেখছি যে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে ওদের স্টাফদের। কি বলছে জানি না। আমার ভাই 3টা পর্যন্ত বসে আছে, তাকে কিছুই বলেনি। সে তার বসেই আছে। আমি এসে দেখি আমার ভাইকে, বসে আছো কেন? আমি আসছি 1টার দিকে, না আমাকে ডাকবে বলে বসে আছি। আমি বলি তাহলে কখন? ভূত কেছে কে হয়? আমার স্ত্রী। কি নাম? মিনু বর্মন গুঁড়ি। কি হয়েছিল ঘটনা? ওনার মানে হিমোগ্লোবিন কমে গিয়েছিল। আমরা মানে প্রায় 20 দিন আগে আমরা ভর্তি হয়েছিলাম এবং 5-6 দিন পর ছেড়ে দিয়েছিল। ওখানে ও পজিটিভ ব্লাড দেওয়া হয়েছিল। আমরা এই গতকাল মানে 2/7/26 তারিখে ভর্তি হয়েছিল। আজকে গতকাল রাত্রে ব্লাডটা এ পজিটিভ দিয়েছে।
ওটার 10:30 এরকম সময়। আর আমি তখন বুঝতেই পারিনি যে ওটা এ পজিটিভ দেওয়া হয়েছে। রোগী তো নিতেই পারেনি, সে খুব সমস্যায় পড়ছিল এবং তার পায়খানা পেচ্ছাপও করে ফেলছে। তাতেও ওরা ছাড়েনি, বন্ধ করে আবার স্যালাইন দিয়ে আবার ওই এ পজিটিভটা দিয়েছে। সে প্রচুর সমস্যায় আছে এবং আজকেও সকালে ওই এ পজিটিভ দেওয়ার জন্য দিয়েছে। আমাকে ব্লাড গ্রুপ আনতে যেয়ে আমি দেখি যে এ পজিটিভ। সেটা আমি ব্লাড গ্রুপ অফিসে আমি বললাম, আমাকে তো প্রচুর চমকালো, বলে না কোনো দিন হতে পারেনি। আমি যখন আমার আগের রিপোর্টটা দেখালাম তখন ওরা চুপ করে গেল। আমাকে বলে তুমি উপর থেকে কাগজ ঠিক করে নিয়ে আসো। আমি উপরে গেলাম, উপরে যে বলে এটা তো আমাদের ভুল নয়, ব্লাড রিপোর্ট যারা দিচ্ছে তাদের ভুল। আমি দুই দিকে কোথায় কী করবো আমি খুঁজেই পাচ্ছি না। এখন আমার রুগী খুব সমস্যায় আছে, এখন বলছে আইসিতে ভর্তি করেছি এবং আমাকে বন্ডে সই করে নিল। এখন 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 কন্ডিশন কী আছে? একটু অসুস্থ আছে। বলছি ও পজিটিভ যার রক্ত পেশেন্ট, তাকে এ পজিটিভ রক্ত দিয়ে দেওয়া হয়েছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে। এই বিষয়ে রোগীর কি হওয়ার সম্ভাবনা রয়েছে? না, এটা তো একটা মারাত্মক রকমের ক্ষতি হবে, কারণ ওর অ্যান্টিবডিগুলো ভেঙে যাবে এবং জ্বর হবে, কাঁপুনি হবে, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, গায়ে র্যাশ বেরিয়ে যাবে। তারপরে হচ্ছে যে ও মানে মৃত্যুর দিকে ঢলে পড়তে পারে, কারণ কিডনি ফেল করে যাবে, ওর অনেক কিছু সমস্যা তৈরি হয়ে যাবে। এটা কঠিন ব্যাপার একটা, এরকম তো হওয়া উচিত ছিল না। এই জায়গায় কতটা গাফিলতি বলে মনে করছেন? মানে কীভাবে সিস্টেমে দেওয়া হয়? রক্ত তো এরকম হওয়া উচিত না, কারণ রক্তটা যখন দিচ্ছে, যার রক্ত দরকার সেই স্যাম্পলটা ব্লাড ব্যাঙ্কে যায়। ব্লাড ব্যাঙ্কে যে রক্তটা আছে তার রক্তের ক্রস ম্যাচ হয়, সেই ক্রস ম্যাচ করার পরই কিন্তু এই রক্তটা যায়। নর্মালি ব্লাড ব্যাঙ্ক থেকে গাফিলতি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। এইটা নর্মালি যেখানে রক্ত চালাচ্ছে সেইখানে যদি না দেখে চালায়, কারণ সেখানে ক্রস ম্যাচ স্লিপ দেয় ব্লাড ব্যাঙ্ক, যেখানে লেখা থাকে যে যার রক্তটা নিচ্ছে তার সঙ্গে ওই গ্রুপ ম্যাচ করেছে। নর্মালি ব্লাড ব্যাঙ্ক থেকে এটা হওয়ার সম্ভাবনা খুব কম। এটা কিন্তু যেখানে রক্ত ট্রান্সফিউশন হয়েছে তাদের কোনো গাফলতির জন্য হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এটা মারাত্মক একটা ঘটনা এবং এটা মারাত্মক ক্ষতি করবে এই রোগীর। আপনার নাম? আমার নাম সুখদেব চট্টোপাধ্যায়, সম্পাদক তমলুক ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন।